গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন সময় হচ্ছে সকাল প্রায় 7টা, আর ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই। আজকে হলো রবিবারের সকাল। তোমাদের সঙ্গে এই ব্লগটা আমি শেয়ার করব গিয়ে হচ্ছে সোমবার, ঠিক আছে? তো চলো, এখানে চা তো হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। তো এবারে চা বিস্কিটটা খেয়ে নিয়ে রান্না করব হচ্ছে আজকে পুঁই শাক, টক ডাল, আর করব হচ্ছে অমলেট করে ডিমের ঝোল। তো এই হবে আমার আজকের মেনু, ঠিক আছে? তো বেশ কয়েকদিন ধরেই কোনো রকম ব্লগ দিতে পারছি না। আসলে ভিডিওগুলো অল্প অল্প করে শ্যুট করছি ঠিকই, ক্লিপগুলো নিচ্ছি ঠিকই, ভিডিও ক্লিপ, কিন্তু এডিট করে যে পোস্ট করব সেই সময়টা পাচ্ছি না। কারণ সম্পূর্ণ একটু কাশি হয়েছে, একটু ভালোই কাশি হয়েছে। তো সর্দি হয়েছে, কদিন আগে আবার জ্বর হয়েছিল, তখনও ভিডিও পোস্ট করতে পারিনি। আর এখন এই দুদিন ধরে সর্দি কাশি হচ্ছে। তো যাই হোক, যেরকম পারছি, যতটা পারছি করছি। আর এই যে এখানে দুষ্টুমি করছে এখন, দেখো। তো জ্বর তো হয়েছিল ওর দুদিন আগে, বেশ গাটা গরম হয়েছিল। তারপরে টেম্পারেচারটা মাপলাম, তো মেপে ওষুধ খাওয়ালাম, তো জ্বরটা কমে গেছিলো। আর এখন যে কাশিটা হয়েছে, সেই ওষুধ তো খেয়েছে কালকে, আজকেও দেব। তবে কাশিটা হলে তো আর চট করে কমতে চায় না, 2-1 দিন একটু সময় লাগে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো যাই হোক, মন মেজাজ একদম ভালো নেই, কারণ ওরও শরীরটা একটু খারাপ হয়েছে। আর কদিন আগে তো আমার শরীর খারাপ হলো, দেখতেই পেলে। তো যাই হোক, পেট একটু ব্যথা হচ্ছিল, তো ডাক্তার দেখালাম। তো একটা ইউএসজি করতে বললো, আগের ব্লগটায় দেখেছো তোমরা, শেয়ার করেছি। তো সেই রিপোর্টটা করানো হয়ে গেছে আমার, গত রোববার করিয়েছিলাম রিপোর্টটা। তো মাঝখানের এই সপ্তাহটায় মমপুর এত শরীর খারাপ হলো যে ডাক্তারের কাছে একটু দেখিয়ে নেব রিপোর্টটা, আমি সেই সময়টা পাচ্ছি না। যাই হোক, মমপুর শরীরটা একটু ভালো হয়ে যাক, জ্বরটা তো কমে গেছে, সর্দি কাশিটা এখন হয়েছে আবার। তো একটু সুস্থ হয়ে যাবো, তারপরে আবার দেখিয়ে নেব ডাক্তারটা। তো দেখো, এখানে আমার পুঁই শাক কাটা হয়ে গেছে, আর এখানে আলু কাটছি এখন। তো আলুটা কেটে না একবারে পুঁই শাকটা বসিয়ে দেবো। তো পুঁই শাক, টক ডাল আর অমলেট করে ডিমের ঝোল করব। তো ব্যাস, আর কিছু করব না, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
দেখো ওদের না মিছিলটায় বেশ গান হচ্ছিল, ঢাকঢোল বাজিয়ে বাংলা গান, তো আমি দিলাম না আর কি গানটা শুদ্ধ, কারণ কপিরাইট আসতে পারে, তো সেই কারণে। আর সুজন চক্রবর্তী যে আছে আমাদের এখানে, যে ভোটে দাঁড়িয়েছে, তো সেই আজকে এসেছিল আমাদের এখানে, রোড শো হচ্ছিল, তো সেই সময়ের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। এই দেখো, এই যে যাচ্ছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন সময় হচ্ছে দুপুর প্রায় 1:45, ঠিক আছে। আর মপুর তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে টাইয়ে ওর খাওয়া হয়ে গেছে, তাও ধরো 1:30 নাগাদ। তো খেয়ে আমাকে বলছে ঠাম্মির কাছে যাব। আমি বললাম চ তাহলে তুই ঠাম্মির কাছে যা। তো ওকে ঠাম্মির কাছে দিয়ে আসলাম, ঠাম্মির কাছে দিয়ে এসে আমি এখন খেলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না তো কি করলাম দেখতেই পেলে, আজকে জাস্ট টক ডাল করেছি, আর হচ্ছে পরে একটু পাঁপড় ভাজা করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পাঁপড় ভাজা, মম্পুর মাছ ভাজা, আর সকালে দেখতেই পেলে আমাদের জন্য টক ডাল করেছিলাম, আর করেছি তোমার অমলেট করে ডিমের ঝোল। তো এই ছিল আজকে রান্না, কারণ ঘরে যা মাছ ছিল তা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে গতকালকেই, তো সেই কারণে আজকে ডিম করলাম, মাছ আর করলাম না। তো যাই হোক, এখন মম্পু গেছে ওপরে, আর ওর তো খাওয়া হয়ে গেছে বললাম, তো ওকে গিয়ে এখন নিয়ে আসি, নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দিই। আর না, ওর শরীরটা খুব একটা ভালো নেই, কালকে থেকে গাটা একটু গরম জলের ওষুধ খাইয়েছি, সকালে একটু কাশি হচ্ছিল, কাশির ওষুধটাও খাইয়ে দিয়েছি। তো চলো, ব্লগটা স্টার্ট করেছি, সকাল থেকে শ্যুট করেছি অল্প অল্প করে, কারণ বললাম ওর শরীরটা ভালো না। গতকাল রাত্রেও বমি করেছে, প্রায় 12টা নাগাদ বমি করেছে, ঘুম থেকে উঠে কাশলো, কেসে বমি করলো, কফ ছিল হয়তো গলায়। তো যাই হোক, তো ছোটোর মধ্যেই হবে ব্লগগুলো কয়েকদিন। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো। তো সন্ধ্যাবেলা, এখানে সন্ধ্যা না, এখনও বাইরে আলো আছে, বেশ অনেকটাই আলো। তো আমরা এখন ছাদে এসেছি জামাগুলো নিতে, আর ও ঠাম্মি না সকাল সকাল মানে 5টা বাজলেই সন্ধে দিয়ে দেয়। এই দেখো, ঠাকুরের বাসনপত্র সব গুছিয়ে আমি আগের দিন বেশ ভালো করে যে সিঁড়িগুলোকে ঝাড় দিয়ে ঠাকুরগুলোকে সুন্দর করে একটা সাইডে রেখে গেছি। তো দেখো, বাসনপত্র সব ওখানে রেখে দিয়েছে, দেখালাম। আর এই তো ছাদে এসেছি এখন জামাগুলো নিতে। আর মম্পুর কাণ্ড দেখো, এই দেখো, এই চৈতন্য মূর্তিটাকে এখানে এরমভাবে রেখে দিয়েছে, শ্রী চৈতন্যদেবের একটা মূর্তি। তো যাই হোক, এই যে জামাগুলো এখন নিয়ে নেব, জামাগুলো নিয়ে যাবো গিয়ে হচ্ছে নিচে। আর আজকে তো মেঘ করেছে বেশ। তো এখন প্রায় 9টা মতো বাজে। তো এখন আপাতত আর কোনো কাজ নেই, এখন কাজের মধ্যে হচ্ছে এই জামাগুলোকে আলমারিতে ঢোকাবো, কারণ এখন যেহেতু মম্পুর স্কুল অফ, তো এত জামা কাপড় লাগছে না, ঠিক আছে। আর এরপর মম্পুকে নিচে নিয়ে গিয়ে খাইয়ে দেবো। তো এই হলো আমার কাজ। তো চলো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায়, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো সবাইকে গুড নাইট।